শোনো ভাই, এই মুহূর্তে তুমি যদি ভাবো যে আর পারছি না, এবার হার মেনে নিই, তাহলে এই কথাটা শোনার আগে ভিডিওটা বন্ধ করো না। কারণ আজ আমি তোমাকে মোটিভেশন দিতে আসিনি। আমি আজকে তোমাকে বলবো না যে সব ঠিক হয়ে যাবে, চেষ্টা করলেই সাফল্য আসবে, এগুলো কিছুই বলবো না। আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা কেউ বলে না ভাই। দেখো, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে পৃথিবী কিন্তু থেমে যাবে না। সূর্য উঠবে আগের মতোই, মানুষ হাসবে আগের মতোই, আর তোমার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে রাজি আছো? তুমি জানো সবচেয়ে কঠিন যুদ্ধটা কোথায় হয়? মাঠে না ভাই, অফিসে না, পরীক্ষার হলেও না। যুদ্ধটা হয় রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি ছাদের দিকে তাকিয়ে থাকো, মোবাইলটা হাতে নিয়ে ভাবো যে হ্যাঁ, আজও কিছু হলো না, আর কতদিন এভাবে চলবে, আমি কি সত্যিই ব্যর্থ? যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে বলা হয়েছে যে ভালো রেজাল্ট না করলে কিছুই হবে না। যদি তুমি চাকরি খুঁজছো তাহলে প্রতিটা ইন্টারভিউর পর একটা ইমেল আসে যে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। আর পরিবার, তারা খারাপ নয়, কিন্তু তাদের প্রশ্নগুলো ছুরির মতো। কবে কিছু করবে, অমুকের ছেলে তো চাকরি পেয়ে গেছে, তুমি আর কতদিন বসে থাকবে, এরকম কথাগুলো। দেখো, এই কথাগুলো কেউ চিৎকার করে বলে না, কিন্তু প্রতিটা কথা তোমার বুকের ভেতর গেঁথে যায়। শোনো, মানুষ হার মানে কষ্টে না, মানুষ হার মানে একাকিত্বে। যখন তুমি বারবার চেষ্টা করো কিন্তু কেউ বলে না যে আমি তোমার সাথে আছি, যখন তুমি নিজেকে শক্ত দেখাতে দেখাতে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ো, তখনই মনে হয় থাক, আর না। কিন্তু আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই হার মানতে ইচ্ছে, এটা কি সত্যিই তোমার ইচ্ছে, নাকি এটা বারবার শোনা কথা, বা বারবার দেখা তুলনা, বা বারবার পাওয়া রিজেকশনের ফল? একটু কল্পনা করো, আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে 5 বছর পর তুমি হয়তো বলবে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু জানো তুমি কোন জিনিসটা বলবে না? তুমি বলবে না যে আমি শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলাম, আমি নিজেকে বিশ্বাস করেছিলাম। এই জিনিসগুলো আর তখন বলবে না। আর এই কথাগুলো সারা জীবন তোমাকে তাড়া করবে। শোনো, একটা কথা আজ পরিষ্কার করে বলি, হার মানতে ইচ্ছে হওয়া মানে তুমি দুর্বল নও। এর মানে তুমি অনেক দিন ধরে যুদ্ধ করছো। যে মানুষ কখনো লড়াই করেনি তার কখনো হাল ছাড়ার কথাও আসে না। তুমি ক্লান্ত হয়ে গেছো কারণ তুমি চেষ্টা করেছো, তুমি ভেঙে পড়েছো কারণ তুমি স্বপ্ন দেখেছিলে। যারা কিছুই চায় না তাদের চোখে কোনো কষ্ট থাকে না ভাই। এই মুহূর্তটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই দুটো রাস্তা। একটা রাস্তা বলে থাক আর না, আর একটা রাস্তা চুপচাপ বলে যে আর একবার। এই আর একবারই জীবনের সব গল্প বদলে দেয়। কিন্তু সমস্যা জানো কোথায়? কেউ এই অংশটা দেখায় না, সবাই সাফল্যের ছবি দেখায়, কেউ ব্যর্থতার মাঝখানের অন্ধকারটা দেখায় না তোমাকে। যদি তুমি স্টুডেন্ট হও তাহলে তোমার রেজাল্ট তোমার পরিচয় না। একটা পরীক্ষার খাতা তোমার পুরো জীবন লিখে দিতে পারে না ভাই। আজ যারা টপার সবাই কিন্তু সুখী না, আজকে যারা হেরে গেছে সবাই কিন্তু হেরে যায় না। আর রিজেকশন মানে তুমি অযোগ্য নও, এর মানেই দরজাটা তোমার জন্য ছিল না। কিন্তু তুমি যদি দরজা বন্ধ করে দাও তাহলে নতুন দরজাটা কখনোই খুঁজে পাবে না। একটু থেমে না নিজেকে প্রশ্ন করো যে আমি কি সত্যি হাল ছাড়তে চাই, নাকি আমি শুধু ক্লান্ত। কারণ ক্লান্ত মানুষকে বিশ্রাম দরকার, পরাজয় নয়। শোনো, আজ যে কষ্টটা তোমাকে ভেঙে দিচ্ছে না, ঠিক এই কষ্টটাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। আজকে তুমি যেটাকে বলছো যে আমার সবচেয়ে খারাপ সময়, একদিন তুমি এটাকেই বলবে যে এই সময়টাই আমাকে মানুষ বানিয়েছে। কিন্তু আজ সেটা বোঝা যায় না, কারণ কষ্ট যখন চলতে থাকে তখন ভবিষ্যৎ অন্ধকার লাগে ভাই। একটা ছেলে ছিল তোমার মতোই, রেজাল্ট ভালো না, চাকরি নেই, বন্ধুরা একে একে দূরে চলে গেছে। রাতে সে নিজের সাথেই কথা বলতো, আমি কি সত্যি কোনো কাজের, নাকি পুরো অযোগ্য। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল যে আর কাউকে প্রমাণ করবে না, শুধু নিজের কাছে একদিন জিতবে। সে হঠাৎ সফল হয়নি, সে ভাইরাল হয়নি, কেউ হাততালিও দেয়নি, কিন্তু সে হাল ছাড়েনি। আজকে সে বড় কিছু নাই বা করতে পারলো, কিন্তু জানো কি হয়েছে? সে আর নিজের চোখে নিজেকে ছোট করে দেখে না। সবচেয়ে বড় জয় হলো যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে হ্যাঁ ভাই, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা ছাড়িনি, আমি হাল ছাড়িনি। টাকা পরে আসতে পারে, নামও পরে আসতে পারে, সাফল্য সময় নিতে পারে, কিন্তু নিজের সম্মান হারালে না সব কিছু শেষ হয়ে যায় ভাই। এই ভিডিওটা যদি তুমি ভেঙে পড়া অবস্থায় দেখছো তাহলে এই কথাটা মনে রাখবে যে তুমি কিন্তু একা নও, তুমি শেষ হয়ে যাওনি, তোমার গল্প এখনও বাকি। হাল ছেড়ে দিলে গল্প শেষ, কিন্তু দাঁড়িয়ে থাকলে গল্প বদলেও যায়, কিন্তু গল্প শেষ হয়ে যায় না। একটু চোখ বন্ধ করো আর গভীর নিঃশ্বাস নাও। এই মুহূর্তে তোমার জীবনে সব ঠিক নেই, আমি জানি। হয়তো টাকা নেই, হয়তো চাকরি নেই, হয়তো আত্মবিশ্বাস ভেঙে গেছে, কিন্তু একটা জিনিস এখনো আছে, তুমি বেঁচে আছো। আর যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ সব শেষ হয়ে যায়নি।
আজ কাউকে প্রতিশ্রুতি দিও না, সমাজকেও দিও না, পরিবারকেও দিও না, বন্ধুকেও দিও না। শুধু নিজের সাথে একটা চুক্তি করো যে আজ আমি হাল ছাড়বো না। কাল কি হবে সেটা কাল দেখব, কিন্তু আজকে শুধু একদিন দাঁড়িয়ে দেখব। কারণ অনেক সময় একদিনই জীবন বদলে দেয়, একটা সিদ্ধান্তই তোমার পুরো জীবনটা বদলে দেয়। মনে রেখো, এই পৃথিবীতে না তোমার জায়গাটা কেউ দখল করতে পারে না। তুমি না দাঁড়ালে ওটা ফাঁকা থাকে। তাই যখনই মনে হবে যে হার মানতে ইচ্ছে করছে, এই কথাটা নিজেকে বলো যে আমি ক্লান্ত কিন্তু শেষ হয়ে যায়নি। একদিন, ঠিক একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে যে ভালো হয়েছে ভাই, ওই দিনটা আমি হাল ছাড়িনি। আর এই কথাগুলো যদি তোমাকে একটু হলেও শক্ত করে না, তাহলে আজকের দিনটা তোমার জন্য বৃথা যায়নি। ভিডিও শেষ করার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। কোনো কমেন্টে না, কোনো মানুষের কাছে না, নিজের কাছে। তুমি কি সত্যিই তোমার কাজের সবটা দিয়েছ, নাকি ভয়ে মাঝপথে থেমে গেছো? আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবী তোমাকে বিশ্বাস করুক বা না করুক, তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। এই প্রশ্নগুলোর উত্তর আজ দিতে হবে না, কিন্তু পালিয়ে যেও না। যেন জীবনে না এমন কিছু মুহূর্ত আসে যেখানে কেউ হাত ধরে টেনে তোলে না, নিজেকেই উঠতে হয়। আজ হয়তো তুমি সাধারণ একজন, কেউ চেনে না, কেউ গুরুত্বও দেয় না, কিন্তু ইতিহাস যেন কি বলে, সব একদিন শুরু হয় আজ থেকেই। এই ভিডিওটা যদি তুমি রাতে একা বসে শুনছো, তাহলে আমি চাই যে এই কথাটা বিশ্বাস করো, তোমার ভেতরে এমন একটা মানুষ আছে যাকে তুমি এখনও ঠিকভাবে চেনো না। সে মানুষটা কষ্ট সহ্য করতে জানে, একাকিত্বে দাঁড়াতে জানে, আর ঠিক সময় এলে নিজেকে চমকে দিতেও জানে। শুধু গভীর নিঃশ্বাস নাও আর নিজেকে বলো, আজ না হোক একদিন আমি পারবো। ভাই, হার মানতে ইচ্ছে হওয়াটা স্বাভাবিক, কিন্তু হার মানা তোমার গল্প নয়, গল্প এখনও চলছে। এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এই ভিডিওটা বানানো হয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজকে তুমি অনেক ভিডিও দেখেছো, অনেক কথা শুনেছো, কিন্তু বেশিরভাগই ভুলে গেছো। কিন্তু এই কথাটা কখনোই ভুলে যেও না, যে মানুষ আজ হাল ছাড়লো না, সেই মানুষটাই কাল গল্প হয়ে যায়। ভাই, আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই। আজ এই ভিডিওটা বন্ধ করার পর যদি তুমি স্টুডেন্ট হও, আজ অন্তত 30 মিনিট পড়বে। তুমি যদি চাকরি খুঁজছো, আজ অন্তত একটা আবেদন পাঠাবে। তুমি যদি ভেঙে পড়ে থাকো, আজ কাউকে কিছু প্রমাণ করবে না, শুধু নিজেকে বাঁচাবে। বেশি কিছু নয়, শুধু একটা ছোট কাজ। কারণ বড় পরিবর্তন সবসময় ছোট সিদ্ধান্ত থেকেই আসে। যদি এই ভিডিওটা একটু হলে তোমার মনে লাগে না, কমেন্টে শুধু একটা শব্দই লিখবে যে আমি হাল ছাড়ছি না। কারণ অনেক সময় নিজের সামনে কথা লিখে ফেলাটাই নিজের সাথে প্রথম সত্যিকারের প্রতিশ্রুতি। মনে রেখো, আজ তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, তুমি শেষ হয়ে যাওনি। তুমি দেরি করছো না, তুমি ভুল মানুষও নাও। তুমি শুধু একটু কঠিন অধ্যায়ের ভেতর দিয়ে যাচ্ছ। আর সব কঠিন অধ্যায়ের শেষে একটা লাইন থাকেই, এখান থেকেই সব বদলাতে শুরু করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।